ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলাতে লিখবেন এবং বাংলা ফন্ট কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করবেন। তো আমরা অনেকেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করি, কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কিভাবে বাংলা ফন্ট ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে বাংলাতে লিখতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু ক্যাপকাট দিয়ে বাংলাতে লিখতে আর আপনার কোনো সমস্যা হবে না। এজন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসছি এবং এইখান থেকে আমরা একটি ক্যানভাস সাইজ নিয়েছি এবং এইখান থেকে আমরা যদি এই টেক্সট অপশনে ক্লিক করে এখান যদি এক টেক্সটে ক্লিক করে আমরা যদি এখানে বাংলাতে কিছু লিখি, সেক্ষেত্রে আপনারা দেখতেই পারবেন যে কেমন দেখায়। সাপোজ আমি এখান থেকে লিখলাম টাকা। সাপোজ দেখুন যে আমি টাকা লিখলাম, এটা কিন্তু ডিফল্ট ফন্টে আছে। এখন এইখান থেকে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে যাই, সাপোজ আমি এই লেখার উপর গেলাম, যার পর দেখুন যে এখান থেকে যদি আমরা ফন্টগুলো দেখি সবগুলো কিন্তু ইংলিশ ফন্ট, এখানে বাংলা কোনো ফন্ট এখানে নাই। অর্থাৎ আপনি কিন্তু আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলাতে লিখতে পারবেন না। কিন্তু এর একটি ট্রিক্স আছে, আপনারা ট্রিক্সটি যদি অবলম্বন করেন বা ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বাংলাতে লিখতে পারবেন। তো কিভাবে লিখবেন সেটাই সিস্টেমটা আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে, এই যে অপশন, এই অপশনে আপনারা চলে আসবেন। তো এখান থেকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে যে অ্যাড ফন্ট। এই যে অপশনটি আছে, জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা আরও একটি অপশন দেখতে পারবেন যে এখানে কিন্তু প্লাস আইকন নামে একটি অপশন এখানে দেওয়া আছে। তো আপনাদের কি করতে হবে, জাস্ট আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে আপলোড ফাইল, এই অপশনে ক্লিক করবেন। তো আপলোড ফাইলে ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখন আপনার ফাইল ম্যানেজারে থাকা যে ফন্টটি, সেই ফন্টটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে হিন্ট শিলিগুড়ির একটি ফন্ট আমি এখান থেকে ইউজ করতেছি। সাপোজ আমি এই ফন্টটি এখানে আপলোড করে দিয়েছি। তো আপলোড করার পর আমি যদি এই ফন্টের উপর ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন যে আমাদের ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখতেই পারছেন আমাদের ফন্টটি কিন্তু খুব সহজেই এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা আরও একটি ফন্ট এখানে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা আবারও এই প্লাস আইকনে ক্লিক করব, দেন আপলোড ফটো বা আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করার পর আমরা জাস্ট এইখান থেকে আপনার যে কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এই ফন্টের উপর ক্লিক করি, দেখুন যে আমাদের ফন্টটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনারা কিন্তু খুব সহজেই আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা কিন্তু বাংলা ফন্ট ইনস্টল করে, অর্থাৎ বাংলা ফন্ট অ্যাড করে আপনারা কিন্তু খুব সহজে বাংলাতে লিখতে পারবেন। তো এখন আসি কীভাবে আপনারা ফন্টগুলো ডাউনলোড করবেন, অর্থাৎ বাংলা ফন্ট কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে সেটা এক্সট্রাক্ট করবেন, সেই প্রসেসটাই এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি 50টিরও বেশি বাংলা ফন্ট ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। জাস্ট আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে খুব সহজেই ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বা বাই ডিফল্ট আপনাদের যে কাজটি করতে হবে, ডাউনলোড করার জন্য আপনার কিন্তু ব্রাউজিং করতে হবে, মানে ব্রাউজিংয়ের ঝামেলা আপনাকে পোহাতে হবে। তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করবেন। খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সর্বপ্রথম আপনারা ডাউনলোড করার জন্য, তো ফন্টগুলো ডাউনলোড করার জন্য অ্যাট ফার্স্ট আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আসার পর এখান থেকে আপনারা সার্চ মেনু পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে সার্চ করবেন লিপি ঘর। বাংলাতে লিখলেও আসবে, ইংলিশে লিখলেও আসবে। তো লিপি ঘর লিখে আপনারা জাস্ট লিপি ঘর ওয়েবসাইটের উপর টাচ করবেন। তো টাচ করলে এইখান থেকে কিন্তু অসংখ্য পরিমাণ আপনারা ফ্রি ফন্ট এবং প্রিমিয়াম ফন্ট পেয়ে যাবেন। প্রিমিয়াম ফন্টগুলো অবশ্যই আপনাকে কিনে ব্যবহার করতে হবে এবং ফ্রি ফন্টগুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে ফ্রি ফন্ট নামে একটি অপশন। জাস্ট আপনারা এর ভিতরে যদি প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনারা অসংখ্য ফ্রি ফন্ট এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকটা ফন্ট কিন্তু এখানে বাংলায় আছে। তো আপনারা প্রত্যেকটা ফন্ট এখান থেকে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অথবা বাই ডিফল্ট যদি আপনারা চান যে আপনারা আমার থেকে কিছু ফন্ট ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো ফন্টগুলো ডাউনলোড করার পর এখন আপনারা কিভাবে সেটা এক্সট্রাক্ট করবেন। তো ফন্টগুলো ডাউনলোড করার পর আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন, যেখানে ডাউনলোড হয়েছে আপনার ফন্টগুলো সেইখানে চলে আসবেন। আসার পর আপনারা যে ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফন্টের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। ফন্টগুলো কিন্তু জিপ আকারে থাকবে, আপনাকে আনজিপ করতে হবে। ফাইল ম্যানেজার আসার পর সেইখান থেকে আপনারা জাস্ট ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সাপোজ আমি এই যে 𝗙𝗢𝗟𝗟𝗢 যেটা আছে, এই ফন্টটি এখানে এক্সট্রাক্ট করব। এর জন্য এখান থেকে এই ফন্টের উপর ক্লিক করব। দেন এখান থেকে দেখবেন যে তিনটা অপশন আছে, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট ফাইল টু আর এনকোডিং।
আপনি জাস্ট প্রথমে যেটা লেখা আছে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনে টাচ করে দেবেন। তো অপশনে টাচ করলে পরে দেখুন যে আপনার ফন্টটি কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আমার ফন্টটি কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমি এখন এই ফন্টটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে আপনাদের দেখাবো। তো আমি জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমি আগের অবস্থায় চলে আসলাম। দেন এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এই যে অ্যাড ফন্ট যে অপশনটি আছে এই অপশনে আসে জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আপলোড ফাইল এই অপশনে টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে প্রেস করলাম। দেন ব্যাকে প্রেস করার পর আমি যে ফন্টটি এখানে এক্সট্রাক্ট করেছি সেই ফন্টটি কিন্তু এখানে আমাদের চলে আসবে। এই যে 𝗙𝗙𝗟𝗓𝗪, এই যে জাস্ট আমি এই ফন্টের এখান থেকে আপনারা দুইটা ভার্সন পাবেন, একটা হচ্ছে আনসি এবং ইউনিকোড। আপনারা যে কোনো দুইটির একটি আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে আনসি ভার্সনটি এখান থেকে ইউজ করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই ফন্টের উপর ক্লিক করি সেক্ষেত্রে দেখুন যে আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই মূলত কিন্তু আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট ইম্পোর্ট করে আপনারা কিন্তু বাংলা ফন্ট দিয়ে খুব সহজেই কিন্তু বাংলাতে লিখতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ভিডিওটি দেখে কোনো কাজে আসে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।